কিভাবে তারা নিজেরা আত্মনির্ভরশীল হয়েছে এবং আরও আশেপাশে যারা আছে তাদেরকেও তারা আত্মনির্ভরশীল হওয়ার জন্য মানে পরামর্শ দিচ্ছে। দারিদ্র্যকে সমূলে উৎপাটন করার মূলমন্ত্রই অর্থ উপার্জন করা নয়, তার সাথে রয়েছে ব্যক্তি সচেতনতা, সামাজিক অন্তর্ভুক্তি, নারীর ক্ষমতায়ন এবং শ্রেণী সম্প্রীতি বৃদ্ধি করা, যা এফএলএস প্রকল্পের একটি উল্লেখযোগ্য দিক। এবং এসব বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সদস্যদেরকে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, দিবসভিত্তিক সেমিনার, র্যালি, আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন এফএলএসের মাঠ কর্মীগণ। এতে সদস্যদের সচেতনতা এবং মানবিকতার বিকাশ ঘটছে ক্রমশ। উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাদের জীবন ও জীবনমানের টেকসই উন্নয়ন। আলটিমেটলি যাদেরকে আমরা সহায়তা করছি বা এই প্রকল্পের আওতায় এই ফুড অ্যান্ড লাইভলিহুড সিকিউরিটি এফএলএস যে প্রজেক্টটা, এই প্রজেক্টের আওতা যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা মানুষকে শুধু একটা পর্যায়ে হেল্প করে দিলাম, সাহায্যটুকু সরে গেল, তারপরে আসলে সে যেই জায়গায় ছিল সেই জায়গাতেই থাকছে। কিন্তু এই প্রকল্পটা এমনভাবে নেওয়া হয়েছে যে আমরা যতটুকু যে পর্যন্ত এসেছি আমাদের বেনিফিশিয়ারিজ বা টার্গেট পিপল যারা আছে তাদেরকে আমরা শুধুমাত্র আর্থিক সহায়তা না, তার সাথে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং একটা ক্লোজ সুপারভিশন রাখা হচ্ছে, যাতে তারা যে আসলেই একটা দারিদ্র সীমারেখার মধ্যে বসবাস করছিল সেই জায়গা থেকে তাদের উত্তরণ ঘটছে কিনা, একটা তাদের পজিটিভ চেঞ্জ আসছে কিনা সামাজিকভাবে। এই প্রকল্পটা যখন রান করছে এখন আমরা কিছু ব্যতিক্রম ধর্মীয় ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে তারা এই প্রকল্পের আর্থিক যে সুযোগটা আছে সেই সুযোগটা নিয়ে তারা নিজস্বভাবে বিউটি পার্লারের মতো ব্যতিক্রম ধর্মী গ্রাম এলাকায় এরকম একটা বিজনেস এন্টিটি স্টার্ট করারও তারা সুযোগ নিয়েছে, মাশরুমের বিষয়ে আগ্রহী হয়েছে এবং এগুলো তারা শুরু করেছে। তো এক্ষেত্রে আমাদের এই এফএলএস প্রোগ্রামটা এখানে আসলে বলা যায় যে মানে 100% সফলভাবে কার্যকর হচ্ছে। এফএলএস প্রকল্পের মাধ্যমে উপকারভোগী সদস্যরা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ, মাসিক খোরাকি ভাতা গ্রহণ, আয় বৃদ্ধিমূলক কাজের এবং উৎপাদন বৃদ্ধি সহায়ক সামগ্রী ক্রয়ের অনুদান প্রাপ্তিতেই সীমাবদ্ধ নন। সদস্যদেরকে নিশ্চিত ভবিষ্যৎ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে এলাকায় অবস্থিত সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন করে দেওয়ার দায়িত্বটিও পালন করেন এফএলএস প্রকল্পের কর্মীগণ। রিক এবং এফএলএস প্রজেক্টের যে সমস্ত নির্বাচিত গাভী পালনকারী মহিলা সদস্য তাদেরকে এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে যাতে এখানে এই আমাদের ডেইরি যে প্রজেক্ট আছে, আমাদের ডেইরি যে অ্যাক্টিভিটিস আছে এর সাথে যাতে তাদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করা যায় সেই প্রয়াস বা সেই উদ্যোগ আমরা নিচ্ছি। আমরা এখন পর্যন্ত প্রায় 193 জন কর্মসংস্থান সৃষ্টি করেছি। প্রকল্পটির যথার্থ বাস্তবায়নের নিমিত্তে মাঠ পর্যায়ের কর্মী থেকে শুরু করে উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা, দাতা সংস্থার কর্মকর্তার রয়েছে যথেষ্ট নজরদারি এবং আন্তরিক কর্মোদ্দীপনা। অতিদরিদ্র এ সকল মানুষদের মাঝে সবাই বিনিময় করছেন তাদের অভিজ্ঞতা। আর এইভাবেই উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত এ তৃণমূল গোষ্ঠীর উৎসাহ বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। ক্রমান্বয়ে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র কর্মোদ্দীপনা দিয়ে হয়তো দারিদ্র্য বিমোচনের বাধাসমূহ অতিক্রম করতে নিশ্চয়ই তারা একদিন সক্ষম হবেন। আমি অতি সম্প্রতি ভারকের প্রদত্ত সিঙ্গার মেশিন প্রদান করা একটা প্রোগ্রাম নিয়ামতপুর জেলায় আমি গিয়েছিলাম। সেখানে মহিলাদের যে টাকা সেলাই মেশিনের টাকাটি, সিঙ্গারের নগদ টাকাটি অর্ধেক সেলাই মেশিনের দেওয়া হলো
এবং নগদ টাকাটি তাকে বাকি টাকাটা ওই মহিলাকে প্রদান করছিল। এই অনুষ্ঠানে আমি ছিলাম। আমি নিজে ওই মহিলাকে জিজ্ঞাসা করলাম যে তুমি এই টাকাটা দিয়ে কী করবা। সে বললো যে এই বাকি টাকা দিয়ে আমি হয়তো কাপড় কিনবো, কাপড় তৈরি করে সেটা আমি আবার বিজনেস করবো, তাহলে আমার এই একই সঙ্গে নিজের বিজনেসটা হবে, একই সঙ্গে আমি দাঁড়িয়ে যেতে পারবো। তো আমার কাছে এক্সপিরিয়েন্সটা, তারা যে প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং এই সঙ্গে তারা যে অর্ধেকটা বিজনেস ব্যবসায় ইনভেস্ট করতেছে, এই পরামর্শের মাধ্যমে আমার ধারণা যে এই মহিলাগুলো স্বাবলম্বী হতে পারবে, বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস। নিশ্চিতভাবে বলা যায় যে এই মানুষগুলো আগামী দিনের শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন এই সমস্ত কাজে তাদের ইতিবাচক ভূমিকা পালন করবে এবং তারা আগামী তাদের ছেলেমেয়েরা বিদ্যালয়ে যাওয়ার হার বৃদ্ধি পাবে এবং তারা আগামী দিনে তারা সমাজের এই দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারবে, বিশ্বাস আমার। বাংলাদেশের দারিদ্র্যপীড়িত অঞ্চল নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর জেলার 22টি উপজেলায় বাস্তবায়িত খাদ্য ও জীবিকা নিরাপত্তা এফএলএস প্রকল্পটির যথার্থ বাস্তবায়নে প্রত্যাশিত 4টি ফলাফলের সুফল ইতোমধ্যেই দরিদ্র জনগণ পেতে শুরু করেছেন। আমরা আশা করছি এর দিগন্ত হবে আরও সুদূর প্রসারী। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটির মাধ্যমে 50,000 অতি দরিদ্র মহিলা পরিবার এবং 30,000 প্রান্তিক ও বর্গা চাষিদের খাদ্য নিরাপত্তা জোরদার করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই প্রকল্প কৃষকদের উন্নয়ন সাধন করছে, কারণ বাংলাদেশ কৃষি নির্ভর। এই প্রকল্পের একটি উদ্দেশ্য হচ্ছে যে মহিলাদের পাশাপাশি কৃষকদের উন্নয়ন করা, কারণ কৃষকরা মূলত কৃষিকাজ করে থাকেন এবং প্রত্যেকটা কৃষকের বাড়িতেও মহিলা এবং শিশুরা থেকে থাকেন। সেই মহিলা ও শিশুদের উন্নয়ন সাধনের লক্ষ্যেই আমাদের প্রকল্পটি, এবং কৃষকদের উন্নয়ন করার পিছনেও সেটি কারণ, যে যার আলটিমেট ফলাফল মহিলা এবং শিশুরা ভোগ করবে। আমাদের অনেকগুলো সোশ্যাল ইস্যুজের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। সেই সোশ্যাল ইস্যুজের প্রশিক্ষণের সমাপন্তে দেখা যাবে যে তারা কিভাবে নারী নির্যাতন রোধ করা যায়, বহু বিবাহ রোধ করা যায়, বাল্যবিবাহ কিভাবে রোধ করা যাবে, এই সকল বিষয়ে সচেতন করা হয় প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে। আর ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে আমরা কৃষকদেরকে কিভাবে তারা উন্নতভাবে কৃষি আবাদ করবে, কৃষি প্রযুক্তি যেগুলো এ পর্যন্ত আমাদের হাতে এসেছে সেই প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে তারা উৎপাদনগুলো কিভাবে বৃদ্ধি করবে সেগুলোকেও তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে। মূলত গ্রুপ অ্যাপ্রোচের মাধ্যমে আমাদের প্রকল্পটি পরিচালিত হয়। গ্রুপ সভায় তারা নিজেদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করে, কৃষির উন্নয়নের বিষয়েও তারা আলোচনা করে, প্রযুক্তি বিষয়ক তারা আলোচনা করে, তাদের কর্মকাণ্ড পরিচালনা কিভাবে করবে সেগুলো নিয়েও তারা আলোচনা করে। এই প্রক্রিয়া যদি চলতে থাকে, আমরা বিশ্বাস করি যে একাধারে তারা যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হবেন, অন্যদিকে সামাজিকভাবে হিউম্যান ক্যাপিটাল তাদের অনেক ডেভেলপ করবে এবং মানুষ হিসেবে তারা আগের তুলনায় অনেক বেশি সক্রিয় হবেন। আশা করা যায় অদূর ভবিষ্যতে খাদ্য ও জীবিকা নিরাপত্তা প্রকল্পটি বাংলাদেশকে দেবে অসংখ্য দক্ষ জনসম্পদ। সে সাথে স্বনির্ভরতায় মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অতি দরিদ্র জনগোষ্ঠী।